হঠাৎ দাদা আমাকে আর বৌদিকে ফোন করে বলল, তোরা একটু এগিয়ে যা, একটা ডেলিভারি এসেছে। আমি মনে মনে ভাবছিলাম ডেলিভারি তো সব গেটের কাছে এসে দিয়ে যায়, বাইকে করে। কি এমন এসেছে যে টেম্পু গাড়ি করে এসেছে? সেটাই আগ্রহবশত দেখতে গেলাম। ও বাবা, জিনিসটা দেখি না হালকাই আছে। আর ননিবাবু এদিকে গাড়িটার দিকে হাঁ করে দেখছে। ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম এবং পার্সেলটা খুলে দেখার খুব ইচ্ছা বেড়ে গেল এর মধ্যে কি কি আছে। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে বাথরুম ক্লিন করার একটা ব্রাশ। আরও কিছু বাচ্চাদের জিনিস কিনেছে, যেগুলোর জন্য বাচ্চারা খুব সেফলি বাড়িতে ঘোরাফেরা করতে পারবে। আর তারপরে যে জিনিসটা দেখতে পেলাম, এটা হচ্ছে একটা তেল রাখার বোতল, মানে তেলটা যাতে পরিমাণ মতো কড়াইতে দেওয়া যায় তার জন্য একটা বোতল। আমার অনেক সময় তেল ঢালতে গেলে অনেকটা পড়ে যায়, কিন্তু এটা পরিমাপ করেই একদম ঢালা যাবে, যাতে খুব বেশিও না পড়ে খুব কমও না। শুধু বাচ্চাদের সেফটির জন্য প্রয়োজনীয় জিনিস বললে ভুল হবে, তার সাথে সাথে আমাদের মেয়েদের নিত্যদিন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছে, তার মধ্যে এটা একটা। আরও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। এবার এই যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে দরজার গেট। বাচ্চারা অনেক সময় পুরোটা একদম আটকে দেয়, এর ফলে কি হয়, বাচ্চাদের আঙুল চিপকে যাওয়ার ভয় থাকে। এটা যদি দরজায় আটকানো থাকে তাহলে গেটটা পুরোপুরিভাবে বন্ধ হবে না, এর ফলে কি হবে, বাচ্চাদের আঙুল চিপকে যাওয়ার ভয়টাও একদম থাকবে না। এরপর তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করবো, এটা হচ্ছে একটা অয়েল ব্রাশার, মানে কোনো কিছু পরোটা বা কম তেল দিয়ে কিছু রান্না করতে চাইলে এটা কিন্তু খুবই ইউজেবল। আর তারপর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার। বাড়িতে যদিও একটা আছে, তবুও একটা কিনে রাখা হলো। আর এটা হচ্ছে গ্যাস লাইটার যদিও আছে, কিন্তু গ্যাস লাইটার দুদিন ছাড়া খারাপ হয়ে যায়, সেই জন্য সেই পারপাস একটা এক্সট্রা কিনে রাখা রইলো, খারাপ হয়ে গেলে যাতে। এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা হচ্ছে পেপার সোপ। আর কোথাও গেলে হয়তো আমরা সাবান বা হ্যান্ড ওয়াশ নিয়ে যেতে ভুলে গেলাম, এটা কিন্তু খুবই ইউজেবল। আর এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার, ব্ল্যাক কালারের যেটা দেখতে পাবে তোমরা বৌদির হাতে, সেটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড। আর যেগুলো হোয়াইট কালারের দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে বিভিন্ন প্লাগ পয়েন্টগুলো আমাদের আছে, সেগুলো হচ্ছে বাচ্চাদের আঙুল ঢুকে যাওয়ার চান্স থাকে, কারণ বাচ্চাদের না কারেন্টের প্রতি একটা আগ্রহ সবসময় বেশি থাকে। আর ওইগুলো যদি প্লাগ পয়েন্টে গুঁজে রাখা যায় তাহলে কি হয়, বাচ্চাদের এই কারেন্টের শক খাওয়ার ব্যাপারটা থাকে। বাড়িতে বাচ্চা থাকলে এই জিনিসগুলো কিন্তু তোমরা কিনে রাখতে পারো, এগুলো কিন্তু খুবই হেল্পফুল, যে কোনো বিপদ থেকে সরাসরি রক্ষা করতে পারে। এবার তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব সেটাও হচ্ছে খুবই হেল্পফুল। বাড়িতে যেসব কর্নারগুলো থাকে, কর্নারগুলোতেই বাচ্চাদের আকর্ষণ সব থেকে বেশি থাকে। তোমরা কর্নারেই কিন্তু বাচ্চাদের মাথা ঠুকে যাওয়া, পড়ে যাওয়ার চান্স বা ছিঁড়ে যাওয়া, হাত পা ছিঁড়ে যাওয়া, এইসব চান্সগুলো বেশি থাকে। এই যে বৌদির হাতে জিনিসটা দেখছো, এটা কিন্তু আঠা সিস্টেম। এগুলো যদি কর্নারে লাগিয়ে রাখা যায় তাহলে কি হয়, বাচ্চাদের ওই মাথা ঠুকে গেলে লাগবে না, কিংবা হচ্ছে যে হাত পা ছিঁড়ে যাওয়ার ভয়টা একদমই। এবার যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হ্যাঙ্গিং আংটা, যে কোনো জিনিস হ্যাঙ্গিং, মানে হালকা জিনিস হ্যাঙ্গিং করে রাখার জন্য এগুলো কিন্তু খুবই হেল্পফুল। আর এবার যেটা বৌদি খুলছে, এটা হচ্ছে একটা জুসার, যে কোনো কমলা লেবুই হোক, মৌসুমি লেবুই হোক, বাচ্চাদেরকে জুস করে এটা খুব সহজেই খাওয়ানো যায়। খুব সুন্দর জিনিসটা দেখতে কিন্তু। আর এইগুলোর দাম এমন কিছু বেশি না, কিন্তু আমাদের এইগুলো নিত্যদিনে খুবই প্রয়োজনীয়। তোমরা কিন্তু এই জিনিসগুলো বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই পারচেস করে রাখতে পারো। আর তোমরা যদি জানতে চাও এগুলো কোথা থেকে কেনা হয়েছে, আমি দাদার কাছ থেকে লিঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিডিওটা কেমন লাগলো, জিনিসগুলো কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।